প্রিয় ভাইরা সবাই কেমন আছেন? কে কে স্ত্রীকে ভালোবাসেন বেশি একটু জানাবেন, হ্যাঁ? তো স্ত্রীর ভালোবাসা কেমন সেটা আজকে বলতেছি। আপনি সারাদিন ঘর থেকে বাইর হয়ে গেলেন আর দুপুরবেলায় ঘরে ফিরলেন। এই তুমি কোথায় ছিলা? তোমাকে তো সারাদিন কল করে পাচ্ছি না, কই ছিলা, কই গেলা? হ্যাঁ, এটা শেষ হয়ে গেছে, ওইটা শেষ হয়ে গেছে, আনছ? তোমাকে না বললাম তরকারি আনার জন্য, মাছ আনার জন্য এনেছো? কই থেকে আনবে? পকেটে পয়সা থাকলে তো আনবে নাকি? তারপরে রেগে পায়ার চুলার আগুন যেভাবে জ্বলে এইভাবে দাউ দাউ করে জ্বলবে আপনার উপরে। হ্যাঁ, তোমাকে না বলেছি মাছ আনার জন্য, তরকারি আনার জন্য, তুমি কিছুই আনলা না, কই গেছিলা, কই ছিলা? আর এটা জিজ্ঞেস করবে না, আগে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করো, গো আপনি আসেছেন, কই থেকে এসেছেন, কই গেছেন, কি কাজ করছেন? ঠান্ডা মাথায় এইভাবে বলো। তারপরে রাগ করো আস্তে 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 ধীরে আইবার লগে হ্যাঁ আগুনের মতো গরম হয়ে, হ্যাঁ তুমি কই গেছিলা, কি করছো? ছেলের বিস্কুট শেষ হয়ে গেছে, আনো নাই কেন? তোমাকে না বলেছি আমার জন্য এটা নিয়ে আসবা, ওইটা নিয়ে আসবা? আমার লিপস্টিক শেষ হয়ে গেছে, এটা আনবা। আমার সাবান শেষ হয়ে গেছে, তেল শেষ হয়ে গেছে, এটা আনবা। আর কই থেকে আনবো? টাকাটা তো পকেটে থাকতে হবে, টাকা থাকলে তো আনবো। এভাবে স্ত্রীরা শাসন করে স্বামীকে, কিন্তু স্বামীর ভালোবাসা তারা বুঝে না। আসলে স্বামীরা যে কত কষ্ট করে, কত পরিশ্রম করে বাহিরে কাজ করতে গেলে, বারবারে শুধু ঘরের ছেলে মেয়ের কথা, পরিজনের কথা, আত্মীয় স্বজনের কথাই মনে পড়ে। তারপরও তারা ভাবে না। যখন আপনি বাসায় যাবেন রেগে বলবে, এই তুমি কই গেছিলা, তুমি না, তোমাকে কতবার ফোন দিয়েছি, তুমি আসো নাই কেন? এটা আনো নাই কেন, এটা আনো নাই কেন, তেল নাই, নুন নাই, ডাইল নাই, চাইল নাই। এগুলা ছাড়া তাদের মুখে ভালো ব্যবহার পাবেন না। রাগে ক্ষুব্ধ হয়ে বলবে, আমি কিল্লাই এই সংসারে আইলাম, আল্লাহ বুঝি আমার কপালে এই দুঃখ দিল, এন্নে এন্নে বলবে, আর কিছুই বলবে না। তো আসলে যারা যারা স্ত্রীকে বেশি ভালোবাসেন একটু যাচাই করে দেখবেন আসলে আপনার স্ত্রী আপনাকে কতটা ভালোবাসে। একটু একটু যাচাই করে দেখুন। আমার স্ত্রী আমাকে অনেক ভালোবাসে, আমার স্ত্রী আমাকে অনেক অনেক ভালোবাসে, আসলে যেটা সত্য কথা। তো সবাইকে বলবো সবাই সবার স্ত্রীর দিকে আসলে ফলো রাখবেন। স্ত্রীরাও বাসায় অনেক কাজ করে, তাদের সাথে একটু দুর্ব্যবহারটা না করবেন, তাদের সাথে একটু ভালো আচরণ করবেন, ভালোবাসা দিবেন, তাদের কথাটাও একটু শুনবেন। তো সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি সবাই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। স্ত্রীকে বেশি বেশি ভালোবাসবেন।